মানুষের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা আওয়ামী লীগ জোর করে টেনে টেনে লম্বা করেছে, কিন্তু চেতনা বলতে কিছু ছিল না। সবাই বুঝেছে ওটা রিলিফ চুরি, ওটা কম্বল চুরি, ওটা ভোট ডাকাতি, ওটা অন্যায় অনাচার অবিচার। ওগুলো কোনোভাবেই মুক্তিযুদ্ধের চেতনা হতে পারে না। আজকের দিনের আত্মোপলব্ধি হচ্ছে নিজেকে ভালো করে বোঝা। নিজেকে যখন বুঝছেন তখন সেই আপনি যে দল করেন সেই দলের উপলব্ধিটা কী, আপনি কি মনে করেন এই মুহূর্তে এই সরকারের সম্পর্কে আপনার অ্যাটিটিউড কী? আপনি কি পজিশনে নাকি আপনি অপোজিশনে নাকি আপনি মাঝামাঝি? আপনি কি সংসদের মধ্যে গিয়ে সরকারের প্রশংসা করবেন আর বাইরে গিয়ে বিরোধিতা করবেন, সেটাই আপনার রোল? নাকি আপনি মনে করবেন একটা অন্যায় যদি হয়, আপনার ভোটেই যদি কেড়ে নিয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে রাজপথে নামবেন? নামলে কবে, কীভাবে, সবই আস্তে আস্তে ভাবতে হবে। আমি মানি যারা অপোজিশনে আছেন তারা সবাই ঋদ্ধ প্রাজ্ঞ বিজ্ঞ, এদের অভিজ্ঞতা খুব কম নয়। যদিও সংসদের মধ্যে অভিজ্ঞ লোক 4-5টাই আছে তাদের দেখে, এবং গণ আন্দোলনের দিক থেকেও তারা খুব বেশি দিন সিদ্ধ হননি। মানুষের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা আওয়ামী লীগ জোর করে টেনে টেনে লম্বা করেছে, কিন্তু চেতনা বলতে কিছু ছিল না। সবাই বুঝেছে ওটা রিলিফ চুরি, ওটা কম্বল চুরি, ওটা ভোট ডাকাতি, ওটা অন্যায় অনাচার অবিচার। ওগুলো কোনোভাবেই মুক্তিযুদ্ধের চেতনা হতে পারে না। সেই চেতনার জায়গা ওরকম করে শেষ হয়ে যখন গেছে, আজকের দিকে যদি তাকান তাহলে দেখবেন 2 বছর পার হয়েছে, তবু জুলাইয়ের চেতনা কিন্তু মরছে না। জুলাইয়ের চেতনা মানুষ ধারণ করে আছে এবং এখনো বলে জুলাইয়ের সেই চেতনার পরিপূর্ণ বাস্তবায়ন চাই। সেই বাস্তবায়ন কীরকম করে হবে? সংস্কার পরিষদ তো করবে না, করবে? ও তো বাতিলই করে দিয়েছে। আচ্ছা বলেন তাহলে, সংস্কার পরিষদ বাদ দিয়ে এই বাজেটের পরেই যদি সাধারণভাবে সংবিধান সংশোধন করে পরিবর্তনগুলো করা হয়, তাহলে এই বিরোধী দলের টেবিলে যারা যারা বসে আছেন তারা কি করবেন? হরতাল ডাকবেন? আন্দোলন করবেন? রাজপথে নামবেন? কি করবেন? এইখানে বক্তৃতার সময় আমি দেখি মাঝে মাঝে বেশ গরম বক্তৃতা, ভালো ভালো বক্তৃতা করা হয়, কিন্তু সংসদের মধ্যে তো প্রতিনিয়তই বলছেন আমরা আপনারা একসাথে কাজ করব, এবং প্রধানমন্ত্রীর প্রশংসা করতে করতে অনেকেই বেশ ক্লান্ত পর্যন্ত হয়ে পড়েন। পপুলিজম কি একটা পপুলার পলিটিক্স? পপুলিজম কি সবসময় ভালো? লোকতুষ্টিবাদ, লোকরঞ্জনবাদ যা বলা হয় সেটা মানুষকে দেখানোর জন্য করা হয়, তার সাথে সাপোর্টিভ বাকি যদি না থাকে। আপনি উপরে সৎ লোক একজন যদি হন, তারপরে নিচের সবগুলো যদি চাঁদাবাজি করে দখলদারিত্ব করে, তাহলে সেটা সত্যকের শাসন হবে? যদি একটা গাছ, একটা বাগান, 50টা গাছের মধ্যে 49টা হয় জাম গাছের, একটা হয় আম গাছ, ওটা কি আম গাছ থেকেই জাম গাছ? আজ প্রশ্ন সেটাই আসছে। আমাদের পরিবর্তনটা কেবল একটা ব্যক্তির মধ্যে দিয়ে নয়, একটা ব্যক্তিকে দেখানোর মধ্যে দিয়ে নয়, আমাদের পরিবর্তন করে ব্যক্তিবাদ, ব্যক্তি চর্চার জন্য নয়, আমরা সমগ্র ব্যবস্থাটার মধ্যে দিতে চাই। এমন ব্যবস্থা করতে চাই যেই ব্যবস্থায় সবাই সবার মতো সুখে থাকতে পারবে, সবারকে সুখ যাতে পায়, তার ব্যবস্থা তার কাছে যাতে পৌঁছে যায়, সেরকম একটা ব্যবস্থা করতে হবে। এইটা যদি হয়, আমি মনে করি তাহলে জুলাইয়ের আবেগ দিয়ে কেমন আপনি চলতে পারবেন না। এখন তার সাথে বিবেচনা লাগবে, তার সাথে কর্মসূচি লাগবে, এমন কিছু লাগবে যাতে আপনি যা বলছেন সেটা বাস্তবায়িত করতে পারেন। আমি আবারও বলি, আমেরিকাতে কিংবা ইউরোপের কোনো দেশে মার্শাল ল হবে কেউ ভাবেন এখানে যারা বসে আছেন হতে পারে আগামী কোনো কারণে? এত বড় ক্রাইসিস হলো ব্রেক্সিট নিয়ে, এত বড় ক্রাইসিস হলো, কতগুলো ব্রিটিশ প্রাইম মিনিস্টারকে রিজাইন করতে হলো, ওই মার্শালের কথা তো কেউ ভাবে না, কিন্তু আমরা ভাবি। আমাদের ভাবনাটা ওই বদলানো সবাই মিলে যদি করতে পারি, তাহলে আমরা সেই জায়গায় হয়তো পৌঁছাতে পারবো। আমি মনে করি আজ এইটাই আমাদের দরকার। একটা সত্যের কাছে থাকতে হবে, সত্যকে আঁকড়ে ধরতে পারতে হবে, সত্যকে চিনতে পারতে হবে। সেই সত্য মানে কি? সঠিকতা, যেটা করলে সত্যি আমি জিতে যেতে পারি, সামনের দিকে যেতে পারি।